এই যে দেখুন সকাল সকাল কি নিয়ে আসছে, এক কার্টন নুডলস নিয়ে আসছে। এতগুলো নুডলস কেউ আনে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া তো দেখলেনই, এক কার্টন নুডলস নিয়ে আসছে। আর বলতেছে আমাকে রান্না করে দাও, আর রুটি বা অন্য নাস্তা সেগুলো খাবে না, সকালে এইগুলোই খাবে। তো আমি সকাল ঘুম থেকে উঠে চা বিস্কিট করে দিয়েছিলাম। সে দোকানে গিয়েছে, এখন আর কি রুটি ভাজবো, বেলা রুটি ছিল, তো সেগুলো আর কি বলতেছে খাবে না, নুডলস খাবে। আর সকাল সকালই নিয়ে আসছে। তো আনার পর আমি ফাঁকে কিন্তু নুডলস রান্না করে তাকে খাওয়াইছি, এরপর গুছিয়ে রাখলাম। এখন এইখানটা একটু মুছেও নিচ্ছি। তো আজকে শেফালি আসতেছে না, তো কি করব, নিজেই নিজের কাজগুলো সব করব। কি কি দেখতেছেন? আইসে কামো। এখন আমি কোনটা থেকে কোনটা করি, এই কাজের বুয়াকে স্বভাবই এমন। কি লিখা যদি আলিনারে শেফালি, এখন আমি কোনটা থেকে কোনটা করি। তো যাই হোক, থালাবাটিগুলো মেজে নিয়েছি। এখন থালাবাটিগুলো ধুয়ে নিয়ে তারপর ডাইনিং টেবিল, তারপর ঘরটর ফার্নিচার মুছে তারপর রান্নাটা করতে যাব, দুপুরকার রান্নাটা। সকালে তো নুডলস দিয়েই মানে নাস্তা হয়ে গেছে, আর অন্য নাস্তা বানানো হয় না। তো এখন আমি এই ডাইনিং টেবিলটাকে প্রথমে ক্লিন করে নিয়েছি। এখন এক এক করে ম্যাটগুলো বিছিয়ে নিচ্ছি। এভাবে রাখলাম। রান্না করার আগে আমি সবসময় এভাবে রেডি করে যাই, তারপর রান্না করে এই যে গোল ম্যাটগুলো এগুলোর ভিতরেই হাঁড়ি পাতিল রেখে দিই। তো যাই হোক, টেবিলটাকে ক্লিন করেছি, এখন নিজের কাছে অনেক শান্তি লাগে যে গুছালো আছে। তারপর চুলাটা মুছে দিচ্ছি। রান্নার আগে চুলা মুছে নিই, তারপর রান্না করার সময় তো ময়লা হয়, আবার রান্না পরে মোছা হয়। তো যাই হোক, এই তো একটা আগলা মোছা দিয়ে দিয়েছি। এরপর ঘরটর গুছগাছ করবো, ঝাড়ু টাড়ু দিব। মোচার পর্বটা থাকবে একদম পরে, যখন রান্না শেষ হয়ে যাবে। তো শেফালি আসলো না, তো দুষ্টামি করে আমি আমার পেজের ভিডিও বানাইছিলাম যে আমি কাজের বুয়া হয়ে গেছি। তো সেই একই মোবাইল দিয়ে করছি, সেই ভিডিওটাই এখানে দিয়ে দিলাম আপনাদের সাথে, কারণ এইখানের শ্যুট নেওয়া তো হয় না, তো এই জন্য। তো দেখুন, এই তো এখন আমি ফার্নিচারগুলো মুছে নিব, আর এপাশের ছোপা টোপা আছে সব কিছুই আর কি ঝেড়ে নিব। তো আজকে আমাকে হেল্প করার জন্য আমার মেয়েও বাসায় নাই, মা অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে গেছে। তো আমি এখন বাসায় একা হাতে সব কিছুই করতে হবে, মোচা টোচা, তারপর দোয়া পাকলা, কাটাকাটি, রান্নাবাড়ি যা আছে, সাথে আমার পেজের জন্য ভিডিও এবং ইউটিউবের জন্য ভিডিও, সবই কিন্তু নিজের হাতেই করতে হইতেছে। স্ট্যান্ডে রেখে আমি এই ভিডিওগুলো করেছিলাম। তো এই জন্য আর কি অতটাও করতে পারিনি ভালো মতো, যে দুই অ্যাঙ্গেল থেকে দুইভাবে শ্যুট নেওয়া হবে সেরকম। আসলে এগুলো করার জন্য অনেকটা সময় লেগে যায়। আমরা কিন্তু এইভাবে রান্নাবান্নার কাজগুলো দ্রুত করে ফেলতে পারি, কিন্তু ভিডিও বানালে তো অনেকটা লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। তারপরও ইনশাল্লাহ সব কিছু সময়ের মতো করে ফেলবো, কারণ সময়ের আগে আগে রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে। সব সময় যেই সময়টাতে রান্না আমাদের কমপ্লিট হয়ে যায়। আপনাদের ভাইয়া একই টাইমে আসবে, আর রান্না ঠিক মতন টাইম মতো না হলে তাহলে খবর আছে, যা কিছুই করি না কেন। তো এই তো বিছানাপাতি এখন গুছগাছ করে নিচ্ছি। মেয়ের রুমটাকে ক্লিন করে নিলাম, কাপড় চোপড় ভাঁজ করে নিয়েছি। তারপর আমাদের এই রুমটা গুছগাছ করে নিয়েছিলাম, সাইফুলের রুমও গুছগাছ করে নিয়েছি, সেটা আর দেখাইনি। এই তো এখন রান্না করার জন্য চলে আসলাম। আগে ভাতটা বসিয়ে দিয়ে এখন কোটাকাটি করে ফেলবো। তো ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি। এই পাশে শাক আনছে 2 মুঠা, তো এই শাকগুলোকে আবার বেছে নিতে হবে। তারপর শাকগুলো বসিয়ে এখন রান্নাও করে ফেলতেছি। আর আমার পেজের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলছি, গান গাইতেছিলাম ওই সময়, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর কলা ভেজে ভর্তা করছি। কাঁচকলার ভর্তা এইভাবে ভেজে করলে যে মজা লাগে, আপনারা যারা সিদ্ধ করে বানান তারা কিন্তু এই মজাটা পাবেন না। অনেকে সিদ্ধ করে, আবার কলা পুড়ে বানানো হয়, কিন্তু পুড়ে বানালে সেটা থেকে আবার আলাদা একটা স্বাদ আসে, গ্রানটা কয় পোড়া পোড়া। কিন্তু ভেজে যদি কলা ভর্তাটা করেন, ওটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। যারা খান তারা তো বোঝেন, যারা না খাইছেন একবার ট্রাই করে দেখবেন। এই পাশে আমি শাকটা রান্না করে মানে বাগার দিয়ে ফেলবো, সিদ্ধ হয়ে গেছে, একটু বাগার দিয়ে ফেললাম। রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে, আর কলার ভর্তা সাথে ডাল বোনা,
এই থাকবে আজকে, বেশি কোনো ঝামেলা থাকবে না, কারণ মাছ মাংস রান্না করলে ঝামেলা খাইতেছে না কিছু। তো কালকে রান্না করেছিলাম মাংসের তরকারি, তারপর হচ্ছে মাছের তরকারি ফ্রিজে আছে, সেগুলো খাওয়া হবে না। শেফালি যদি আসে কালকে তাহলে তাকে দিয়ে দিব, আজকে তো সে আসে নাই, ফ্রিজে রেখে দিয়ে এসেছি ওর জন্য। তো দেখুন এই যে কলাটা কতটা সুন্দর আঠালো এবং খেতে অনেক ভালো লাগছিল। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। সাইফুলকে হচ্ছে ভাত বেড়ে দিব, ভাত খেয়ে হচ্ছে আবার দোকানে যাবে, যে তারপর বসলে আপনাদের ভাইয়া আবার চলে আসবে। তো আপনাদের ভাইয়া আসলে তাকে আবার সে গোসল টোসল করবে, নামাজ টামাজ পড়বে, তারপর খাওয়া দাওয়ার পালা। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই গোছগাছ করার পর হচ্ছে আপনাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি। এখন সাইফুলের জন্য ভাত বেড়ে রেডি করে ওকে ডেকে তারপর হচ্ছে মানে খাওয়ার জন্য বলবো। তারপর আমি আবার চলে যাব গোসলখানায়, সেখানে যে গোসল টোসল করে নামাজ পড়ে তারপর আপনার ভাইয়া আসলে একসাথে খাবো আর কি। তো যাই হোক, এই তো এইভাবে করে আজকের ভিডিওটি সাজিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া। আল্লাহ হাফেজ।